আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ফেনী সদরে অবস্থিত মোহাম্মদ আলী বাজারে। এই বাজারটি পশুর হাটের জন্য বিখ্যাত একটি বাজার। এখানে আজকে 24শে মে 2026 সাল বিকাল 5টা। প্রচুর পরিমাণ পশু এখানে কোরবানি ঈদ উপলক্ষে উঠেছে। এই মুহূর্তে চেষ্টা করছি। লোকজনের প্রচুর ভিড় এখানে। এই অংশটিতে অনেকগুলো লাল রঙের দেশীয় জাতের কিছু গরু উঠেছে। এটা হচ্ছে পাম্পের ঠিক পাশেই, প্রবেশ পথেই এই গরুগুলোর অবস্থান। এই বাজারটি অনেক সুপ্রাচীন এবং অবহমান কাল থেকেই এখানে রাস্তার পাশে বাজার বসে আসছে। পশুর হাট সবসময় এখানে জমজমাট। নিচে সর্বত্রই কিন্তু পশু। এখানে জায়গাটি হচ্ছে পুরাতন যে হাইওয়ে ছিল, পুরাতন হাইওয়ের উপরেই কিন্তু এই পশুগুলোর হাট উঠেছে। এটা হচ্ছে মোহাম্মদ আলী বাজার। ফেনী থেকে প্রায় 8 কিলোমিটার উত্তরে অবস্থিত এই বাজারটির অবস্থান। সুপ্রাচীন এই বাজারে দেশীয় এবং ভারতীয়, নেপালি ও বার্মিস বিভিন্ন জাতের এই গরু পশুগুলো এই হাটে কোরবানি উপলক্ষে বিক্রির জন্য এই হাটে উঠানো হয়। দেশীয় জাতের লাল রঙের গরু এই অংশে প্রচুর পরিমাণে হাটে সরবরাহ আছে। কত নিচে ভাই? কত? 230। কত ভাই? কত? এই বাজারটিতে লক্ষ লক্ষ টাকার কোরবানির হাটে সব প্রতি বছরই লেনদেন হয়ে থাকে। অনেক বিশাল এবং বিশ্বস্ত একটি বাজার এই মোহাম্মদ আলী বাজার। বাজারে যারা রয়েছেন আপনারা প্রত্যেকটা নামতে গরু অ্যামাউন্ট উল্লেখ করবেন। প্রত্যেকটা নামতে অ্যামাউন্ট উল্লেখ করবেন। একবারে সবুজের সমারোহ, বেষ্টনীর নিচেই গরুগুলো উঠানো হয়েছে। চারিদিকে আলো, বাতাস এবং অক্সিজেনের কোনো কমতি নেই। কত নিচে ভাই? কত নিচে মুরব্বী? 1.25।
দেখছি দেখছি এগুলো আবার বাজারে উত্তরে মণ্ডল বিশেষ এবং যারা দায়িত্বে রয়েছে বাজারে দয়া করে দায়িত্ব নিয়ে একটু কাজ করুন। বিভিন্ন জাত রং এবং বর্ণের এবং সাইজের নানা প্রকারের গরু এই বাজারটিতে প্রতি বছরই বিক্রির জন্য উঠানো হয়। বিভিন্ন জায়গা থেকে আগত ক্রেতারা এবং বিক্রেতারা এই হাটে আসেন গরু ক্রয় বিক্রয় করার জন্য। তবে 2026 সনের এই কোরবানির হাটে উঠানো পশুর মধ্যে দেশীয় জাতের গরুর সরবরাহ সবচেয়ে বেশি। ভালো আছেন ভাই?